বন্ধুরা, চুল সাদা যত হোক না কেন কোয়েলের মতো কালো হবে। আমার দিদার চুল আপনারা দেখতেই পাচ্ছেন, আগে কত সাদা ছিল কিন্তু এখন চুল কিন্তু সব কালো হয়ে গেছে আসল রেমেডি ব্যবহার করে। 8 থেকে 9 বছর আগে এক বিশ্বস্ত ডাক্তার বলে গিয়েছিলেন যে এই রেমেডির কথা। তাছাড়াও আমি নিজে এই রেমেডি বানিয়ে আমার হাতে লাগিয়েছি, দেখুন আমার হাত কিন্তু কালো কুচকুচে একদম হয়ে গেছে। আর যতবার এটা ব্যবহার করেছে যতজনই, ততজন কিন্তু খুব ভালো উপকার পেয়েছে। ম্যাজিকের মতন কাজ করবে এই ডক্টর বলেছিলেন 8-9 বছর আগে দিদার চুলে লাগানোর কথা। দিদার চুলে লাগানোর পরে চুল কিন্তু সাদা, চুল একবারে কালো হয়ে গেছে ঝিলের মতন। আজ পর্যন্ত চুল কিন্তু আর পাকেনি। আর এই বীজ ব্যবহার করে অনেকেই কিন্তু খুব ভালো সলিউশন পেয়েছে। এই ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সাদা চুলকে কালো করা একদম কিন্তু বাঁয়ে হাত কা খেল হ্যাঁ। তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত মাত্র 3টি উপকরণ দিয়ে এমন জাদুকরি একটা হেয়ার প্যাক আপনাদেরকে করে দেখাবো না, আর জীবন কিন্তু আপনাদের চুল আর নিয়ে ভাবতে হবে না। সাদা চুল কিন্তু দ্রুত একদম কালো করতে সাহায্য করবে এমন এক হেয়ার টনিক বা হেয়ার কালার। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন এখানে আমি প্রথম উপকরণ নিয়েছি, প্রত্যেকেই চেনেন এই উপকরণটা, তেজপাতা। তবে আমি শুকনোটা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা এবং শুকনো দুই প্রকারের ব্যবহার করতে পারেন, কারণ দুটো উপকরণই সেম কাজ হবে। এই তেজপাতা কি করে, এই তেজপাতা কিন্তু চুল পড়া অত্যন্ত ভাবে কম করতে সাহায্য করে, কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলকে নরম ও ঝুলমলে রাখতে সাহায্য করে। তেজপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি চুলের গোড়াকে মজবুত করে, চুল ঝরে পড়া যাওয়া কমায়। তেজপাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল গুণগুলো থাকার কারণে খুশকি, চুলকানি এগুলো কিন্তু দ্রুত কমিয়ে দেয় এবং এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দিয়ে ফলে নতুন নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এই তেজপাতা। তেজপাতা যদি আপনারা ফুটিয়েও চুলের মধ্যে ব্যবহার করতে পারেন একইভাবে কাজ করবে, এবং গুঁড়ো করেও ব্যবহার যদি করতে পারেন তাও কিন্তু একইভাবে কাজ করবে। তো চলুন বন্ধুরা এর সঙ্গে আর একটা বিশেষ উপকরণ মিশিয়ে নেই। দেখুন এরপরের উপকরণ হচ্ছে নিম পাতা। নিম পাতাও কিন্তু আমাদের আশেপাশে প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। নিম পাতার মধ্যে কিন্তু রয়েছে অনেক রকম গুণাবলী, যা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং উপাদানগুলোকে ধ্বংস করে, খুশকি ধ্বংস করতে সাহায্য করে, স্ক্যাল্পে চুলকানি বা লালচে আভা এগুলো কমিয়ে দেয়। নিম পাতা ফোটানো যদি বা নিম পাতার গুঁড়ো আপনারা ব্যবহার করেন একইভাবেই কিন্তু কাজ করে। এই নিম পাতা অত্যন্ত কার্যকারী, খুশকি দূর করে, চুল পড়া কমায় এবং মাথার মধ্যে ইনফেকশন, তাছাড়াও মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে কিন্তু উজ্জ্বল একটা ভাব নিয়ে আসতে সাহায্য করে। তার কারণে নিম পাতাটা কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে। এরপরে আমি নিয়ে নিয়েছি জবা ফুল। এই জবা ফুলের কিন্তু অত্যন্ত কার্যকারী একটা উপাদান। এই জবা ফুলকে আমরা কিন্তু বাংলাতে জবা ফুল নামেই পরিচিত, এবং হিন্দিতে একে কিন্তু বলা হয় যে গুড়রের ফুল। এই গুড়রের ফুলও কিন্তু একই কাজ, যেটা জবা ফুল তারা কিন্তু ট্রান্সলেশন করে বলে যে তাদের ভাষাতে গুড়রের ফুল। দেখুন এখানে আমি জবা ফুলটাকে কিন্তু এইভাবে, দেখুন এই যে ভেতরের যে অংশটা এটা কিন্তু নেব না, জাস্ট কিন্তু ওই যে ওপরে যে পাপড়ি অংশটাই কিন্তু নিয়ে নেব, আর পেছনে যে এই অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো জবা ফুল কিন্তু একবারে সুন্দর করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এটি মাথার রক্ত সঞ্চালন করে এবং খুশকি দূর করে, ইনফেকশন দূর করে, কন্ডিশনার হিসেবে কিন্তু কাজ করে এবং সিল্কি মুলায়ম ভাবও কিন্তু নিয়ে আসে। চুল দ্রুত পড়া, ঝরা পড়া বন্ধ করে, চুলকে কালো ভাবও করতে নিয়ে সাহায্য করে, টাক পড়া নিয়ন্ত্রণ করে এই জবা ফুল। মাত্র 3টি উপকরণ বাড়িতেই থাকে, 1 টাকাও খরচা করতে হচ্ছে না। চলুন এরপর এগুলোকে প্রস্তুত করি। এরপর দেখুন নিয়ে নিয়েছি লোহার কড়াই। লোহার কড়াইয়ের মধ্যে উপকরণ গুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কিন্তু আঁচটা হাই রাখতে হবে, কারণ কাঁচাও আছে এবং শুকনো আছে। ড্রাই করার জন্য এই অবস্থায় একটু হাই রাখলাম। এগুলোকে নাড়াচাড়া করে জাস্ট কিন্তু ড্রাই করে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে এই যে একটু হাই আঁচে রেখেছিলাম, তারপরে কিন্তু আঁচটা হালকা বা বন্ধ করে দেবেন। যদি হাই আঁচ হয়ে যায় দেখবেন গরম হয়ে যায় খুব দ্রুত, তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধও করে দিতে পারেন, দিয়ে কিন্তু এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আর দেখুন কি সুন্দর কিন্তু একবারে, দেখুন উপকরণ গুলো কাঁচাই দিয়েছিলাম দেখেছেন, শুধু তেজপাতাটা শুকনো ছিল, কিভাবে ড্রাই হয়ে গেছে। চলুন এরপর এগুলোকে নামিয়ে ফেলি। আমি তেজপাতাটা একদম যে উপকরণ গুলো একবারে ড্রাই করে নিয়ে এলাম, এগুলোকে সুন্দর করে হামানদিস্তার মধ্যে কিন্তু নিয়ে নেবেন। হাতে দেখুন এইভাবে একটু যে ডলছে, এই যে দেখুন কিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে।
আর কিন্তু কালারও দুর্দান্ত কিন্তু এসে যাচ্ছে। চলুন এরপর এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করি। দেখুন এরপর সুন্দর করে কিন্তু এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে গুঁড়ো হয়ে গেছে। এরপরে এরকম একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চালিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু চালিয়ে নিয়েছি। আর দেখুন এই যে ওপরের অংশটা আছে, দেখুন কালারটা কিন্তু প্রথম অবস্থায় যখন আপনারা ড্রাই করবেন দেখবেন কালো হবে, কিন্তু গুঁড়োটার করার পরে দেখবেন কালারটা অনেকটাই পরিবর্তন হবে। কারণ দেখবেন এই যে জবা ফুল আছে বা এর মধ্যে যে নিম পাতাটা আছে সেগুলো কিন্তু, বা আমি যে দিয়েছিলাম এই যে তেজপাতা, সেগুলো কিন্তু একবারে সুন্দরভাবে দেখুন গুঁড়োটা হয়ে গেছে। ওপরের অংশটা থেকে গেল, নিচের অংশটা দেখুন কিভাবে কিন্তু বেরিয়েছে। এটাকে যত আপনারা প্রস্তুত করবেন দেখবেন দুর্দান্ত কিন্তু একটা কালার আসবে। দেখুন এরপরে আমি এখানে নিয়েছি, দেখুন ব্ল্যাক একদম কিন্তু হেনা পাউডারটা, ব্ল্যাক হেনাটা দিয়ে কিন্তু এই পাউডারটা ব্যবহার করবেন, এতে আরো কিন্তু গভীরভাবে কালো হবে। দেখুন এর কালার দেখুন আর এর কালার দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটা তৈরি করেছি একটু আলাদা কালার, এবং যেটা আমি নিয়েছি হাতের মধ্যে সেটা হলো হেনা হেনা পাউডার। আপনারা জানেন প্রত্যেকে, সেই হেনা পাউডার আমি 1 চামচ নিয়ে নিলাম। এরপর দেখুন এই যে পাউডারটা তৈরি করেছিলাম, এই পাউডারটা আপনারা স্টোর করেও রাখতে পারেন। এখানে আমি 1 চামচ মাপের কিন্তু নিয়ে নিচ্ছি, আমার চুলের লেন্থ অনুযায়ী, আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দেখুন এখানে 1 চামচ নিয়েছি হেনা পাউডার, তার সঙ্গে কিন্তু তেজপাতার গুঁড়ো, নিম পাতার গুঁড়ো, এবং সঙ্গে নিয়েছিলাম যে সেই উপকরণটা কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি একবারে মিশিয়ে নিচ্ছি। মোট 3টি উপকরণ, জবা ফুল, নিম পাতা এবং কারি পাতা একসঙ্গে একত্রে পাউডার আর 1 চামচ হেনা পাউডার মিশিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে কিন্তু এভাবে ঘুটে নিতে হবে। এবং সুন্দর করে কিন্তু একবারে এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেবেন। দেখবেন আপনারা অনেকেই পরীক্ষা করেও দেখতে পারেন, যখন হেনা পাউডারটা আপনারা গুলান তখন কিন্তু এতটা গাঢ়তে কিন্তু কালার আসে না, আসে তবে সারা রাত ভিজিয়ে রাখলে বা 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে একটা কিন্তু ব্ল্যাক কালার দেয়। কিন্তু এটা দেখুন আমি যেহেতু যেই উপকরণগুলো দিয়েছি সেই কারণে কিন্তু দুটোর সংমিশ্রণে এত সুন্দর দারুণ দুর্দান্ত কিন্তু একটা কালারও এসছে। এরপর বন্ধুরা আর একটা উপকরণ বিশেষত দিয়ে দেব, আর সর্ষের তেলও দিয়ে দিলাম। পুরোনো যুগ থেকে সর্ষের তেলেরও ব্যবহার চলে আসছে, যেটা আমাদের মা ঠাকুমারা ব্যবহার করতো। তখন তো এত নামি দামি বা কিছু তেল থাকতো না, তখন কিন্তু সর্ষের তেলের ব্যবহার করে তাদের চুল কালো রাখতো। তো চলুন আর একটা উপকরণ দিয়ে দিই, যেটা কিন্তু খুশকি রিমুভ করতে সাহায্য করবে। দেখুন এরপরের উপকরণ হচ্ছে পাতি লেবু। এই পাতি লেবুর রস কি করে, খুশকি দূর করবে, ইনফেকশন দূর করবে, এবং চুলের গোড়াটাকে উজ্জ্বল রাখতেও সাহায্য করবে, চুলটাকে ঝলমলে ভাব নিয়ে আসবে। খুশকিটা বিশেষত রিমুভ করার জন্যই কিন্তু লেবুযুক্ত দেখবেন শ্যাম্পুও ব্যবহার করতে কিন্তু ডক্টররাও সাজেস্ট করে। সেই ক্ষেত্রে আমি একটা প্যাক তৈরি করব, আমি লেবুটা দিয়ে দিলে আরো কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। এখানে দেখুন লেবুর রসটাকে একদম কিন্তু নিগড়ে নিলাম, দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে আমার মেশানো হয়ে গেছে। আর দেখুন কালারটা কিভাবে গাঢ়তে কিন্তু এসে গেছে, দেখেই আপনারা বুঝতেই পারছেন। এরপরে দেখুন কালারটা কিভাবে, এই যে আপনাদেরকে হাতে তুলেও দেখাই। আপনারা এর সঙ্গে দই চাইলেও দই দিয়েও কিন্তু এই প্যাকটা তৈরি করতে পারেন, এবং নিতেও পারেন, খুব দুর্দান্ত কাজ করবে। ইনস্ট্যান্টও কিন্তু বন্ধুরা এটা ব্যবহার করতে পারবেন। কোথাও হয়তো মার্কেট, বিয়ে বাড়ি বা আপনারা পার্টি অ্যাটেন্ড করবেন, তার আগেও কিন্তু আপনারা এইভাবে একটু নিয়ে রেখে দেবেন, জাস্ট কিন্তু 5 মিনিট। শুকনো করারও ঝামেলা থাকবে না যদি সামনে পোষণে লাগান, আর যদি পুরোটা লাগান সেই ক্ষেত্রে কিন্তু একটু ধুয়ে ফেলবেন, দেখবেন দুর্দান্ত কিন্তু চুলকে কালো করবে। আজকের রেমেডিটা বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত কিন্তু জানিয়ে যাবেন, এবং কোন বন্ধুরা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে যেতে একদম ভুলবেন না। তাহলে কি হবে, ধন্যবাদ জানাতে আমার অনেকটাই সুবিধা হবে। আপনারা যে আমার পাশে আছেন আমাকেও তো জানতে হবে যে কোন কোন বন্ধুরা আমার ভিডিও দেখে অনেকটা উপকৃত হচ্ছেন। আর আজকের রেমেডি কতটা পাওয়ারফুল নিজেরাই তো দেখলেন, একদম ন্যাচারাল, কোনো রকম কিন্তু সাইড এফেক্ট করবে না। চুলের মধ্যে অনায়াসে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন। দেখুন হাতটা কিন্তু যতই, দেখুন আমি যে ঘষছি হাতের মধ্যে ততই কিন্তু গাঢ়তে কালারটা আসছে। আশা করি এরকম রেমেডি আপনারা তৈরি করুন এবং ব্যবহার করুন। তাহলে বন্ধুরা আমি বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।